দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। বাস, ট্রেন এবং লঞ্চে মানুষ ঘরে ফিরছে, সেই খবরগুলো জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাব্বির কাছে যেতে চাই। রাব্বি, অনেক এলাকার লঞ্চ তো এখনো আসেনি। ভোর থেকে যে মানুষগুলো অপেক্ষায় রয়েছেন, কি বলছেন তারা? আমরা একটি স্বস্তির খবর দেই যে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি ঘণ্টাখানেক আগে সদরঘাটের পন্টুনগুলো, যেখানে লঞ্চগুলো দাঁড়িয়ে থাকে যাত্রী নেয়, সেই পন্টুনে তিনি আসেন এবং আসার পরে যাত্রী বোঝাই করা লঞ্চগুলো আরও যাত্রী নেবার জন্য অপেক্ষায় ছিল। সেই লঞ্চগুলো কিন্তু তিনি দাঁড়িয়ে থেকে সেই লঞ্চগুলোকে কিন্তু তিনি টার্মিনাল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছেন। অধিকাংশ লঞ্চ তাদের যে গন্তব্যে সেই গন্তব্যে চলে গেছে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এখন তিনি কিন্তু প্রত্যেকটি লঞ্চে নিজে পরিদর্শন করেছেন এবং উঠেছেন, দেখেছেন যে আদত লঞ্চগুলোতে যাত্রী বেশি না কম। যেই লঞ্চগুলো যাত্রী দেখে তুলনামূলক যাত্রী চাপ বেশি আছে, সেই লঞ্চগুলোকে কিন্তু তিনি আর ঘাটে থাকতে দেননি। আমি নিজে দেখেছি প্রায় 7 থেকে 8টি লঞ্চ কিন্তু এই টার্মিনাল ছেড়েছে এবং এখন তিনি পরিদর্শন করছে। তিনি পরিদর্শনে যাচ্ছেন, পুরো এলাকা তিনি চষে বেড়াবেন। এই টার্মিনাল কেন্দ্রিক যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তিনি কিন্তু গতকালও আমরা দেখেছি দুর্ঘটনার পরপর তিনি কিন্তু এসেছেন এবং এসে তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে তার সরকার দাঁড়িয়েছে সেই নির্দেশনা দিয়েছেন। এবং সেই সাথে আজকে তিনি এখানে এসে ডুবুরি দল দিয়ে যে নিখোঁজ যে ব্যক্তিটি দুর্ঘটনায় নিখোঁজ আছেন তার সন্ধানে সন্ধানের কাজ চলছে, সেই কাজের কিন্তু তিনি পরিদর্শন করেন। বিআইডব্লিউটি এর কেবিন ক্রুজ দিয়ে তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান তিনি কিন্তু পুরো টার্মিনাল এলাকায় এবার তিনি পরিদর্শন করবেন এই বোট দিয়ে এবং অন্য কোনো লঞ্চ যেন লঞ্চের সাথে পারাপারি না করে, হুড়োহুড়ি না করে যাত্রী নেবার যে প্রতিযোগিতা থাকে, যেই প্রতিযোগিতাগুলো আমরা দেখে অভ্যস্ত, সেগুলো তিনি বন্ধ করতে চান এবং সেজন্যই এই অ্যাকশন শুরু করেছেন। অ্যাকশনটা মূলত তিনি এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে চান এবং সেই সাথে আমরা দেখেছি বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলাগামী প্রায় যেই লঞ্চগুলো ঈদে যাত্রী নিয়ে তাদের গন্তব্যে যাবে, সেই লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই করতে না পারেন, সেজন্য প্রতিমন্ত্রী নিজে কিন্তু সেই লঞ্চগুলোতে তিনি উঠেছেন। প্রত্যেকটি ফ্লোর, প্রত্যেকটি জায়গা তিনি দেখেছেন। যাত্রীর চাপ বেশি থাকলে সেই লঞ্চটি কিন্তু ঘাটে আর 1 সেকেন্ডও তিনি থাকতে দেননি। এখন তিনি এই টার্মিনালের আশপাশে যে অন্যান্য যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তিনি এই বিআইডব্লিউটি এর যে স্পিড বোট সেইটি দিয়ে কিন্তু তিনি পরিদর্শন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু নিয়ে গেছেন। আমরা গণমাধ্যম কর্মীরা আমরা জানতে চেয়েছিলাম যে আসলে গতকালের যে দুর্ঘটনার পর আসলে তাদের যে প্রস্তুতি বা তারা এখন কিভাবে করে এই টার্মিনালের নিরাপত্তা, লঞ্চের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন। তিনি বলেছেন যে আসলে তারা কাজ করছেন, তারা কাজ করে আসলে তার মন্ত্রণালয় কাজে বিশ্বাসী এবং তারা কাজ করে তারপরে তারা কথা বলবেন এবং সেই কারণে কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তার মন্ত্রণালয়ের যারা এখানে দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তাদেরকে বলেছেন যে কোনো লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী বোঝাই করে যেন ঘাট থেকে না ছাড়তে পারে এবং মিনিমাম নিরাপত্তার বিষয়টি দেখভালের তিনি নির্দেশনা দিয়েছেন।